এর পরের দিন রাজামশাই যখন ভুবনবাবুর বাড়িতে আসেন, তিনি ভুবনবাবুর 3 কন্যার রূপ দেখে মুগ্ধ হয়ে যান। বাহ বাহ বাহ, অতি উত্তম, অতি উত্তম। ভুবন বাবু, আপনার 3 কন্যাই তো বেশ রূপবতী। আমি তো ঠিকই করতে পারছি না কাকে আমার পুত্রবধূ করে নিয়ে যাব। এরপর খাবারের আয়োজন করা হয়। সেখানে পুরবী এসে সমস্ত কিছু খাবার পরিবেশন করতে থাকে। পুরবী, তুই খাবারগুলো এখানে রেখে দে, তোর দিদিরাই মহারাজকে পরিবেশন করে দেবে। এই কথা শুনে পুরবী সেখান থেকে চলে যায়। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে পুরবী একটি পাত্রে পান সাজিয়ে মহারাজের জন্য নিয়ে আসে। ও, মহারাজের জন্য পান এনেছিস? তা এখানে রেখে দিয়ে যা, তোর দিদিরা দিয়ে দেবে। আচ্ছা মা, পুরবী বারবার মহারাজের সামনে কেন চলে আসছে বলো তো? এটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। তুই একদম ঠিক কথা বলেছিস দীপালি। ও তো আমাদের ডাকলেই আমরা গিয়ে পানটা নিয়ে আসতে পারতাম। বুঝতে পারছিস না, ও ইচ্ছা করে মহারাজের সামনে আসার চেষ্টা করছে। এরপর যখন মহারাজের ফেরার সময় হয়, তখন হঠাৎ এবার তো আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে, কিন্তু আমার শরীরটা কেমন অসুস্থ লাগছে। সে কি মহারাজ, তাহলে আপনি আজ আমাদের বাড়িতেই বরং বিশ্রাম নিন। রাতটুকু থাকলে আমরা বরং খুশি হব, আর আমার মেয়েরাও আপনার সেবা যত্ন করবে। মহারাজ সেই রাতের জন্য ভুবনবাবুর বাড়িতেই থেকে গেলেন। আর সন্ধে থেকেই ভুবনবাবুর মেয়েদের আচরণ লক্ষ্য করতে থাকলেন। তিনি দেখলেন পুরবী সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে বসে পুজো করছে, শাঁখ বাজাচ্ছে। তারপর সেখান থেকে মহারাজ চলে যান ভুবনবাবুর 3 মেয়ের ঘরের সামনে এবং আড়াল থেকে শুনতে থাকেন তাদের আলোচনা। আচ্ছা মিতালি, তোর কি মনে হয় আমাদের 3 জনের মধ্যে পুত্রবধূ হিসেবে মহারাজের কাকে পছন্দ হবে? তা আমি জানি না, তবে আমাকে আরো বেশি করে সুন্দর হয়ে উঠতে হবে, যাতে রাজামশাই